ডাকা হয়েছিল। ডাকার পর 13 তারিখের মিটিং নিয়ে আমাদের বিশেষ আলোচনার জন্যই ডাকা হয়েছিল। আমরা আলোচনা করছিলাম, হঠাৎ করেই এসি সাহেব নাকি একজন এলেন। উনি বললেন যে আপনাকে লালবাজার যেতে হবে, আমাদের সিপি সাহেব আপনার সঙ্গে কথা বলবে। এটা বলেই নিয়ে গেল। তারপর পরবর্তীতে জানিয়েছে যে গ্রেপ্তার হয়েছে। আপনারা কি ওসির ঘরেতে বসেই কথা বলছেন? হ্যাঁ, আমরা কথা বলছিলাম, সেখান থেকেই লালবাজার নিয়ে গেছে। আরাবুল ইসলামের গ্রেপ্তারের পরে কি ভাঙড়ের রাজনীতিতে কোনো রকম পরিবর্তন বা কোনো ছাপ পড়তে পারে? না, দেখুন, একটা কথা হচ্ছে, সেইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যেটা কথা হচ্ছে যে যেভাবে আইএসএফরা দোষ করলো, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ওখানে 7টা মার্ডার হলো এবার পঞ্চায়েত নির্বাচনে, কিন্তু সেই নওশাদ সিদ্দিকীকে কোনো গ্রেপ্তার করা হলো না। আর যে ঘটনা নিয়ে, যেদিনের ঘটনা নিয়ে যে এফআইআর দেখিয়ে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো, সেটা কিন্তু সেই দিন আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি ঘরের ভিতরেই ছিল। আমি বারবার বলছি, সিসিটিভি ফুটেজ দেখলে নিশ্চিতভাবে জানা যাবে, কারণ এক্সট্রা সিসিটিভিও ইলেকশনের সময় লাগানো হয়েছিল। যেভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, একেবারে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমার বক্তব্য, আমাদের দাবি যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এতগুলো খুন হলো, সেই নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হবে না? অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে, না হলে আগামী দিনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। গ্রেপ্তারের ফলে কি অক্সিজেন পেলো আইএসএফ বা তৃণমূলের কতটা ক্ষতি হবে? না, দেখুন, আমি একটা কথা বলি, আমরা লড়াই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা লড়াইয়ের জায়গায় রাখবে। আইএসএফের সঙ্গে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেটা হবে। এবার আমাদের লড়াই হবে যে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। ভাঙড়ের তৃণমূলের কতটা ক্ষতি হলো? আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে আমরা কথা বলেছি। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নিয়ে নিশ্চিতভাবে আমরা সেটা নিয়ে আলোচনা করে আমরা আপনাদেরকে জানাবো কি বিষয় আছে, কি আছে না আছে। গ্রেপ্তার প্রসঙ্গ নিয়ে উপর নেতৃত্বের সঙ্গে কোনো রকম কথা বলছে? নিশ্চিতভাবে আমরা কথা বলছি, সেগুলো তো আর ওপেন আমরা বলতে পারবো না যে কিভাবে কি কথা হচ্ছে না হচ্ছে। এটা নিয়ে আমরা মিডিয়াতে বলবো না। বিরোধীরা দাবি করছে কি যে নওশাদ সিদ্দিককে গ্রেপ্তার করার জন্য আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো। একেবারে বিরোধীদের দাবি, বিরোধীরা বিরোধীদের মতো দাবি করে সব সময়। আমাদের দাবি নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে, কারণ আরাবুল ইসলাম এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবে জড়িত নয়। আরাবুল ইসলাম এই ঘটনার সঙ্গে কোনো রকমভাবে জড়িত নয়। আমরা ব্যর্থহীন ভাষায় বলছি, এবং সিসিটিভি ফুটেজ যে আরাবুল ইসলাম সকাল 11টার সময় পঞ্চায়েত সমিতিতে ঢুকেছে এবং রাত্রেবেলা 11টার সময় পুলিশি পাহারায় সেখান থেকে বেরিয়েছে। আইএসএফের অত্যাচার, আইএসএফের যে